আপনি কি জানেন রাশিয়া সমুদ্র থেকে উঠছে এমন এক দানব যা একসাথে গৌরব ও বিপর্যয়ের প্রতীক? এই জাহাজের নাম অ্যাডমিরাল নাকিমভ। রাশিয়ার পারমাণবিক শক্তির মহাশক্তিধর রূপ। 28 বছর পর এটি ফিরছে এমন আধুনিক রূপে যা নেটোর রাতের ঘুম কেড়ে নিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এটি কি সত্যি রাশিয়ার রক্ষা কবচ, নাকি আরেকটি ভাসমান চেরনোবিল? আজ জানবো পুরো কাহিনী, সত্য ইতিহাস এবং এর ভয়ঙ্কর বাস্তবতা। অ্যাডমিরাল নাকিমভ এটি শুধু রাশিয়ার গর্ব নয়, এটি পুরো বিশ্বের জন্য এক রহস্যময় বার্তা। প্রায় 3 দশক নিস্তব্ধ থেকে পারমাণবিক দানব ফিরে এসেছে নতুন জীবনে। রাশিয়াকে বলছে তাদের ফ্লিটের সুপার উইপন। কিন্তু প্রশ্ন উঠছে, এটি কি সত্যিই শক্তির প্রতীক, নাকি চেরনোবিলের মতো আরেক বিপর্যয়ের বার্তা? 1986 সালে এপ্রিল চেরনোবিল বিস্ফোরণ কাঁপিয়ে দিয়েছিল পুরো সোভিয়েত ইউনিয়নকে। সেই তেজস্ক্রিয় ছায়া এখনো ইউক্রেন ও বেলারুশের বুকে ঘরে বেড়ায়। রাশিয়া সেই দুঃসহ স্মৃতি থেকে শিক্ষা নিয়েছিল, কিন্তু একই সাথে প্রযুক্তির মাধ্যমে সেই পরমাণু শক্তিকে সামরিক শক্তিতে রূপ দিতে চেয়েছিল। অ্যাডমিরাল নাকিমভ সেই ধারাবাহিকতারই প্রতীক, একটি যুদ্ধজাহাজ যা শক্তি, গর্ব আর ঝুঁকির মিশ্রণ। রাশিয়ার নৌবাহিনীতে কিয়েভ ক্লাস ক্রুজার শব্দটি একসময় ছিল গর্বের প্রতীক। বিশাল, ভারী এবং পারমাণবিক শক্তিচালিত এই জাহাজগুলো বলা হতো সমুদ্রের সম্রাট। কিন্তু সেই সাম্রাজ্য দীর্ঘস্থায়ী হয়নি। দুর্ঘটনা, অর্থনৈতিক পতন এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতার এই শ্রেণীর বেশিরভাগ জাহাজ হারিয়ে গেছে। তবুও রাশিয়া হাল ছাড়েনি। তারা জানত এই দানবীয় জাহাজগুলো একদিন আবার ফিরবে, আগের চেয়ে ভয়ঙ্কর হয়ে। 1997 সালের পর থেকে অচল হয়ে পড়া অ্যাডমিরাল নাকিমভকে রাশিয়া এক যুগব্যাপী প্রকল্পে পুনর্গঠন করেছে। 2টি পারমাণবিক চুল্লি, নতুন মিসাইল সিস্টেম, আধুনিক রাডার সবকিছু যুক্ত করে এটিকে 2025 সালে পুনরায় সমুদ্রে নামানো হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে এটি এখন বিশ্বের সবচেয়ে উন্নত ক্রুজার। এটি শুধু রাশিয়ার গর্ব নয়, এটি পশ্চিমা নৌশক্তির এক প্রতীকী চ্যালেঞ্জ। রাশিয়া কখনোই তাদের সামরিক উচ্চাকাঙ্ক্ষা আড়াল করেনি। নাকিমভকে ফিরিয়ে এনে তারা স্পষ্ট বার্তা দিয়েছে, মস্কো এখনো সমুদ্রের আধিপত্যে বিশ্বাস করে। মার্কিন যুক্তরাষ্ট্রের ডেস্ট্রয় কিংবা চীনের টাইপ 55 সবকিছু বিপরীতে রাশিয়ার নিজস্ব শক্তির প্রদর্শন এটি। রাশিয়ার ইতিহাসে ইউরাল জাহাজে বিপর্যয় এখনো একটা দুঃস্বপ্ন। 1989 সালে চালু হওয়া সেই পারমাণবিক গোয়েন্দা জাহাজ অল্প সময়ে দুর্ঘটনার শিকার হয়। আগুন, তেজস্ক্রিয়তা, পরিত্যক্ত অবস্থা সব মিলিয়ে ইউরাল হয়ে ওঠে রাশিয়ার সবচেয়ে ব্যর্থ নৌ প্রকল্পগুলোর একটি। কিন্তু এই ইতিহাস থেকে রাশিয়া পুরোপুরি শিক্ষা নেয়নি। রাশিয়া বলছে তাদের প্রযুক্তি এখন অনেক উন্নত। নতুন প্রজন্মের পারমাণবিক চুল্লি আগের চেয়ে নিরাপদ, কার্যকর এবং টেকসই। রাশিয়ার বিজ্ঞানীরা দাবি করেন চেরনোবিলের মতো বিপর্যয় আজ অসম্ভব। তাদের মতে পশ্চিমা প্রচারণায় এখন এই ভয় ছড়াচ্ছে। রাশিয়া আজ আন্তর্জাতিক রাজনীতির চাপে ঘেরা। পশ্চিমারা তাদের প্রতিটি প্রযুক্তিগত পদক্ষেপকে সন্দেহের চোখে দেখে। কিন্তু বাস্তবতা হলো রাশিয়ার নিজস্ব সামরিক সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ়। নাকিমভ সেই দৃঢ়তার প্রতীক। এটি শুধু অস্ত্র নয়, এটি আত্মরক্ষার প্রতিজ্ঞা। আর জাহাজটির ওজন 28,000 টন, যা একে বিশ্বের অন্যতম বৃহৎ পৃষ্ঠযুদ্ধযানে পরিণত করেছে। এর 2টি পারমাণবিক রিয়েক্টর এটিকে 32 নট গতিতে চালাতে পারে। এতে রয়েছে 176টি লঞ্চ সেল, যা আক্রমণ ও প্রতিরক্ষা উভয়ের জন্য ব্যবহারযোগ্য। এটাই রাশিয়ার সামুদ্রিক গর্ব। নাকিমভে স্থাপন করা হয়েছে কালিব্র ওনিক্স ক্রুজ মিসাইল, যা শত্রুপক্ষের জাহাজ, সাবমেরিন, এমনকি স্থলভাগেও আঘাত আনতে পারে। সূত্র বলছে এতে জিরকন হাইপারসনিক মিসাইলও থাকতে পারে, যা 9 গুণ শব্দের গতিতে আঘাত আনে। রাশিয়ার লক্ষ্য একটাই, আর্কটিক থেকে প্যাসিফিক পর্যন্ত সমুদ্র পথে শক্তিশালী উপস্থিতি তৈরি করা। নাকিমভ সেই কৌশলের কেন্দ্রবিন্দু। এটা আর্কটিক আইস ব্রেকার এবং পারমাণবিক সাবমেরিন ফ্লিটের সঙ্গে সমন্বয়ে কাজ করবে। কিন্তু প্রশ্ন রয়ে যায়, এই বিশাল জাহাজ কি ড্রোন ও হাইপারসনিক যুগে টিকে থাকতে পারবে? অনেক বিশেষজ্ঞ বলছেন আজকের যুদ্ধক্ষেত্রে এমন বড় লক্ষ্যবস্তু টিকে থাকা কঠিন। তবে রাশিয়া মনে করে প্রতিরক্ষা সাইবার সিস্টেম উন্নত করে তারা ঝুঁকি কমিয়েছে। পশ্চিমা বিশ্লেষকরা একে ভাসমান বিপর্যয় বলে আখ্যা দিচ্ছেন। তাদের দাবি, এত বড় পারমাণবিক যুদ্ধজাহাজ একটি ভুলের ফলে পুরো সমুদ্র অঞ্চল বিপর্যস্ত করতে পারে। কিন্তু রাশিয়া অভিযোগকে রাজনৈতিক প্রচারণা বলে উড়িয়ে দিয়েছে। চেরনোবিল ছিল এক অনিয়ন্ত্রিত বিজ্ঞান চর্চার ফল, কিন্তু নাকিমভ আধুনিক প্রযুক্তির প্রতীক। এটি চেরনোবিল নয়, বরং সেই ভুল থেকে শেখার নতুন দিগন্ত। রাশিয়ার দাবি এমনটাই। রাশিয়ান সমাজে নাকিমভ এমন গর্বের নাম। দেশপ্রেম, প্রযুক্তি ও সামরিক শক্তির প্রতীক এটি। টেলিভিশনে, সংবাদ মাধ্যমে এই জাহাজকে রাশিয়ার ফিনিক্স অর্থাৎ ছাই থেকে ফিরে আসা পাখি বলে উপস্থাপন করা হচ্ছে। নাকিমভের প্রত্যাবর্তন কেবল সামরিক নয়, কূটনৈতিকও। এটি পশ্চিমের কাছে রাশিয়ার বার্তা, আমরা এখনো আছি এবং শক্তিশালী। নেটো, মার্কিন নৌবাহিনী স্পষ্টই বুঝে নিয়েছে রাশিয়া আবার সমুদ্রের রাজনীতিতে ফিরে এসেছে। রাশিয়ার আর্কটিক অঞ্চলে এখনো বহু পারমাণবিক সাবমেরিন ও রিয়েক্টরের ধ্বংসাবশেষ পড়ে আছে। আর যদিও রাশিয়া সেগুলো পরিষ্কার করার উদ্যোগ নিয়েছে, পশ্চিমা দেশগুলো এখনো তা নিয়ে আতঙ্কিত। কিন্তু রাশিয়ার বিজ্ঞানীরা বলছেন এই ভয় অতিরঞ্জিত।
বিশ্ব এখন বহুমুখী শক্তির যুগে প্রবেশ করেছে। যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়ার ত্রিমুখী প্রতিযোগিতায় নাকিমভ এক প্রতীক হয়ে উঠেছে। এটি দেখায় রাশিয়া এখনো বৈশ্বিক ভারসাম্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যদিও কিছু পরিবেশবাদী বলছেন সমুদ্রে আরেকটি চেরনোবিল চায় না, রাশিয়া দৃঢ়ভাবে জানিয়ে দিয়েছে তাদের প্রযুক্তি নিরাপদ। নাকিমভ হলো রাশিয়ার বিজ্ঞানের সাফল্যের প্রমাণ। এই জাহাজ শুধু যুদ্ধযন্ত্র নয়, এটি ইতিহাস, বিজ্ঞান ও জাতীয়তাবাদের সংমিশ্রণ। সোভিয়েত পতনের পর রাশিয়া যে পুনর্জাগরণ চেয়েছিল, নাকিমভ সেই স্বপ্নের বাস্তব প্রতিচ্ছবি। পশ্চিমা মিডিয়া সেগুলো ভয় দেখায়, রাশিয়া সেখানে শক্তির বার্তা দেয়। রাশিয়া জানে ভয় দেখিয়ে নয়, শক্তি প্রদর্শন করেই শান্তি নিশ্চিত করা যায়। নাকিমভ সেই শান্তির প্রতীক, যা রক্ষার নামে যুদ্ধ ঠেকায়। একসময় যেভাবে ব্রিটিশ সাম্রাজ্য সমুদ্র দিয়ে বিশ্ব শাসন করেছিল, আজ রাশিয়া সেই শক্তির দ্বারাই নতুন অধ্যায় শুরু করেছে। আর্কটিক পথ, প্যাসিফিক ফ্লিট আর নাকিমভ সব মিলিয়ে রাশিয়া আবার সমুদ্রের রাজনীতির কেন্দ্রে, যেখানে সমালোচকরা বলছেন ভাসমান চেরনোবিল, রাশিয়ান বিশ্লেষকরা বলছেন ভাসমান বিজয়। ইতিহাসই নির্ধারণ করবে কে সঠিক, কিন্তু আপাতত নাকিমভ রাশিয়ার গর্বের নাম। এই জাহাজ কতটা নিরাপদ, কতটা কার্যকর তা সময়ই বলবে। কিন্তু একটি বিষয় নিশ্চিত, রাশিয়া প্রকল্প দিয়ে বিশ্বকে জানিয়ে দিয়েছে তারা প্রযুক্তিতে কখনোই পিছিয়ে থাকবে না। অ্যাডমিরাল নাকিমভ শুধু একটি যুদ্ধজাহাজ নয়, এটি রাশিয়ার জাতীয় গৌরব, বৈজ্ঞানিক সক্ষমতা এবং ভূরাজনৈতিক অবস্থানের প্রতীক। পশ্চিমা সন্দেহের বিপরীতে এটি রাশিয়ার প্রতিরোধের প্রতিচ্ছবি। ভাসমান চেরনোবিল নয়, রাশিয়ার চোখে এটি ভাসমান সাহস।